হবে গণভোটে হ্যাঁ ভোট দিবেন। যদি সংস্কার চান, পরিবর্তন চান, জুলাইয়ের গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে, হারাম করে দিবে। তো আপনারা এখনো সুযোগ আছে, আপনারা ঐক্যবদ্ধ হন, ভয় পাবেন না। আপনাদের সাথে এই জুলাই যোদ্ধারা আছে ইনশাল্লাহ, তারুণ্যের শক্তি আছে ইনশাল্লাহ, ইনসাফের লড়াই লড়ার জন্য যে সৈনিকেরা আছে সবাই আপনার সাথে ইনশাআল্লাহ আছে। এবং আপনাদের এত বড় শক্তি, আমার ওই পাশে আমার মা বোনেরা আছে, এই শক্তি তো আসলে আর কোনো রাজনৈতিক দল এরকম কোনো শক্তি আছে কিনা আমি জানি না। এখানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাংলাদেশের আসনগুলোতে, জেলায় জেলায় আমাদের নারীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা যেভাবে ইনসাফের জন্য লড়াই করছেন, এটা আসলে আমাদেরকে ভাবাচ্ছে যে আমাদের যে কর্মযোগ্য সেটা আসলে কমতি পড়ে যাচ্ছে কিনা। তারা দিন রাত পরিশ্রম করছে না? এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা তো তাদেরকে সর্বোচ্চ সম্মান দেই, আমরা তো মনে করি যে সেই মানুষগুলো আসলে আমাদের মাথার তাজ, এবং সেই জায়গা থেকেই আমরা মনে করি তাদেরকে রক্ষণাবেক্ষণ করা, তাদের মর্যাদা দেওয়া আমাদের একটা বড় দায়িত্ব। কিন্তু একটা বড় রাজনৈতিক দল বারবার বলে যে এই মানুষগুলো নাকি আমাদের কাছে অনিরাপদ। তাই কি আমাদের মা বোনের কাছে, আমাদের কাছে কি অনিরাপদ? হ্যাঁ, অনিরাপদ না। তো দেখেন, এই জায়গা থেকে আমরা প্রত্যেকে কাজ করার চেষ্টা করছি। আমি এস এম সাইফ মুস্তাফিজ, আমি চেষ্টা করছি যে আপনাদের যে নদী ভাঙন আছে সেটা যেন না হয়, সেই জন্য গোড়ায় আসলে কাজ করার জন্য এই বালুখোরদেরকে আগে চিহ্নিত করতে হবে, এদের আইনের আওতায় আনতে হবে। চাঁদাবাজদের চিহ্নিত করতে হবে, এদের আইনের আওতায় আনতে হবে। এরপর ধাপে ধাপে এই কাজগুলো এমনিতেই সম্পন্ন হবে ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব বাংলাদেশকে যে ইনসাফের লড়াই আমরা লড়ছি সেটা পাশাপাশি আরও সামনের দিকে যেন এগিয়ে নেওয়া যায়, সেই কাজটা আমরা করব। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে চিকিৎসা খাত। আপনারা যারা সিরাজগঞ্জ 6 আসনের এখানে মানুষজন আছেন তারা জানেন যে আমাদের সিরাজগঞ্জ 6 কিন্তু সেরকম ভালো চিকিৎসা ব্যবস্থা নেই, আছে নাই। কিন্তু আপনি জানেন যে এরকম অনেক এমপি মন্ত্রী আসছে যারা কিন্তু অনেক বড় বড় ডাক্তার, অনেক বড় বড় মন্ত্রী ছিল, কিন্তু আমাদের শাহজাদপুরে একটা ভালো চিকিৎসা ব্যবস্থা নেই। এবং তারা যদি চিকিৎসা নিতে নেয় তারা কিন্তু এই লন্ডনে যায়, নাহলে সিঙ্গাপুর যায়, তারা কি শাহজাদপুরে চিকিৎসা করে? আমি ইনশাল্লাহ আপনাদেরকে ওয়াদা দিচ্ছি যে আমরা এমন চিকিৎসা ব্যবস্থা শাহজাদপুরে বিনির্মাণ করার চেষ্টা করব যেখানে আমি আর আপনি একসাথে চিকিৎসা নেব। এবং ইনশাল্লাহ এই যে যারা চাঁদাবাজরা আছে, টেন্ডারবাজরা আছে, তাদেরকে আমি একটা কথা বারবার বলছি যে আমি ক্ষমতায় আসি বা না আসি, এদের ঘুম হারাম করে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকে আমাদের সহযোদ্ধা, আমাদের প্রিয় হাসনাত আবদুল্লাহর আসার কথা ছিল। তো আমাদের প্রিয় হাসনাত আবদুল্লাহর আসলে নিজের যে সংসদীয় আসন, খুব গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য তাকে ঢাকায় যেতে হয়েছে, মানে কুমিল্লায় যেতে হয়েছে। তো উনি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন এবং উনি কথা দিয়েছেন যে আপনাদের আসনে, এই আসনটা জয়ী হওয়ার পর আমাদের স্যারের সাথে নিশ্চয়ই এই আসনে আপনাদের সাথে সবার সাথে মোলাকাত করবেন। তো আপনারা আমাকে আসলে এই জায়গা থেকে আমাদেরকে ক্ষমা করবেন যে আসলে উনি উপস্থিত হতে পারেননি। আর একটা শেষ বিষয় আমি বলতে চাই যে আপনারা জানেন ইনসাফের লড়াই লড়ার জন্য আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেছে, তাকে হত্যা করা হয়েছে, তাই না? আপনারা কি তার বিচার পেয়েছেন? চাচ্ছেন না? বিচার চাচ্ছেন না? আপনারা তো বিচার চাচ্ছেন। আমরা দেখছি একটা রাজনৈতিক দলের এই বিচার, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তাই না? প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই, তাই না? প্রশাসন উল্টা আমাদের ভাই জাবের, আম্মার সহ আমাদের শতাধিক ভাইকে আহত করেছে না? তাহলে কাদের মদতে? আমরা কি ভারতীয় আধিপত্যবাদকে আবার নতুন করে বাংলাদেশে ফিরিয়ে আনছি? আমরা কি আবার নতুন কোনো একটি রাষ্ট্রকে একটা দলের সাথে মিলিয়ে আবার কি আমরা বাংলাদেশে পুনর্স্থাপন করছি? আপনারা কি আবার ভারতীয় তাবেদার মানবেন? আপনারা কি মোদির শাসন চান, নাকি আইনের শাসন চান? আপনারা কি ইসলামের শাসন চান, ইনসাফের শাসন চান, নাকি ভারতের শাসন চান? যদি না চান তাহলে আপনার লড়াই জারি রাখতে হবে। আপনারা হাদির জন্য বিচার চাইবেন, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আরে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুইজন নবীন এখানে আছেন, তাদের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার পর এই এনায়েতপুরকে উপজেলা হিসেবে ঘোষণা দিতে হবে। আপনারা কি চান সেটা? যদি চান তাহলে দুই নবীনের কাছে আমাদের প্রাণের দাবি, এনায়েতপুরকে উপজেলা হিসেবে ঘোষণা দিতে হবে। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই বিশাল জনসভার
সম্মানিত প্রধান বক্তা সিরাজগঞ্জ 5 আসনের সম্মানিত নমিনি 11 দলীয় জোটের সম্মানিত প্রার্থী জনাব আলহাজ অধ্যক্ষ আলী আলম বক্তব্য রাখবেন। আলহাজ অধ্যক্ষ আলী আলম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين। আজকে বাংলাদেশ জামাত ইসলামী এনায়েতপুর থানা শাখা কর্তৃক আয়োজিত নির্বাচনী এই বিশাল জনসভার শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের অনুষ্ঠানের জাতীয় জীবনের এক অনন্য সুন্দর প্ল্যাটফর্ম 11 দলীয় ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের বিশাল বিস্তৃত ময়দানে আমার হৃদয়ের কাছের অন্তরের প্রশান্তি, চোখের শীতলতা, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আজকের এই জনতার ঢল, শ্রেণী বিন্যাসে সম্মানিত ওলামায়ে হজরত বৃন্দ, দিনদার পরহেজগার ওলামায়ে দিন, তারুণ্যে উচ্ছ্বাসিত তরঙ্গমালার এক ঝাঁক দেশ গড়ার এক অনন্য সুন্দর প্রতিভা, প্রাণপ্রিয় যুবক ভাতৃমণ্ডলী, বিভিন্ন দোকান পসরা, বিশাল বিস্তৃত এই রাস্তায় সহস্রাধিক জনতার দ্বন্দ্বায়মান থাকা অবস্থায় আমার সুহৃদ ভাতৃমণ্ডলী, রাজনৈতিক সচেতন সুধী, শুভাকাঙ্ক্ষী, শুভার্থী বন্ধুরা, পর্দার অন্তরালের সচেতনতার নিশান বর্দার, আল্লাহর দ্বীন কায়েমের জন্য মাঠে নেমে আসা ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার বংশধর, দ্বীনি চেতনার উজ্জীবিত বাংলাদেশ গড়ার আমার সম্মানিত মা এবং বোনেরা, জনতার কণ্ঠ, আমার সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, দেশ এবং জাতির কল্যাণে দুষ্টের দমন, শিষ্টের পালন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কবচ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম ভাইদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ, হিন্দু মুসলমানের অকৃত্রিম ভালোবাসার বাংলাদেশ, একটি সুখী সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য উদার চেতা মানসিকতার রাজনীতিতে জামাত ইসলামী আমার সেই সুহৃদ ভাতৃপ্রতিম বন্ধু, অমুসলিম এবং সনাতনী বন্ধুদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং লাল গালিচার শুভেচ্ছা। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের বক্তৃতা দিয়ে কৃত করতে পারবো না, কারণ আমার সম্মানিত প্রধান অতিথি দীর্ঘ সময় বসে আছে, তিনি মনোকষ্টের কারণ নিয়েই বসে আছেন। অনেক প্রতিশ্রুতির কথা বলা হয়েছে, 48 বছরের রাজনৈতিক জীবনে এই ময়দান, এনায়েতপুর, গোপালপুর, চৌহালি, বেলকুচির 1 ইঞ্চি জায়গা নেই যেখানে জামাত ইসলামীর বিভিন্ন প্রোগ্রামে আমরা বক্তৃতা দেই নাই। জাতীয় জীবনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য 36শে জুলাই আমরা পেরিয়েছি। এখন এক শ্রেণীর মানুষ যারা ক্ষমতায় না যেয়ে ক্ষমতার বড়াই করে, সেই শক্তির সাথে আপসহীন সংগ্রামের মাধ্যমে আমরা সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ,
কল্যাণকামী বাংলাদেশ, ইসলামী মূল্যবোধের বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, ধান্দাবাজিদের মুক্ত বাংলাদেশ, মাটি খোরদের মুক্ত বাংলাদেশ, এমন একটি সমৃদ্ধ বাংলাদেশ কি আপনারা চান না? যদি চান তাহলে আমাদের সামনে একটি পথ, সেটা হলো 11 দলীয় ঐক্যের সমঝোতার নির্বাচনে এদেরকে ক্ষমতায় বসালেই ওই ধান্দাবাজদের কুচক্রী মহল বাংলাদেশ থেকে আর কোনো প্রকার লুটপাটের রাজনীতি করার সুযোগ পাবে না। সুতরাং আমার সম্মানিত আমির সাহেব বলেছেন, এর আগেও আমি থানার কাছে বলেছি, রাজনৈতিকভাবে স্বীকৃত এবং আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা যদি পার্লামেন্টে কথা বলতে পারি, আমরা সমস্ত যৌক্তিক রাজনৈতিক এবং পার্লামেন্টারিয়ান বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আমরা ওয়াদা করছি, প্রতিশ্রুতি দিচ্ছি, এই অবহেলিত এমন বিশাল বিস্তৃত জনগণ সমৃদ্ধ এনায়েতপুর থানা, 2টি থানা আমার সাজাদপুরের, ওই জালালপুর, আর আপনার আর একটি ইউনিয়ন হলো খুকনি, অপর দিক থেকে আমার নদী বিধ্বস্ত, নদী ভাঙা কষ্টের মানুষগুলো সদিয়াসপাতপুর এবং এই স্থল ইউনিয়নের হাজারো কষ্টের মধ্য দিয়ে আমরা তাদের দুঃখ বেদনাকে স্বচক্ষে দেখেছি। সুতরাং এদের সহজলব্ধ প্রশাসন কায়েমের জন্য ইনশাল্লাহ আমরা উপজেলা হিসাবে সর্বাত্মক ভূমিকা রাখবো। যানজট আমার কেজির মোড়ে আইলেই ঘন্টার পর ঘন্টা আমার মা বোনেরা কষ্ট পায়, ছাত্রীরা স্কুলে যেতে পারে না, সবাই কষ্টের মধ্যে থাকে, এমন জ্যাম মনে হয় ঘন্টা ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে শেষ মুহূর্তে রনির ওই পান্তা সব শেষ হয়ে যায়। আমরা এই অবস্থার অবসান ঘটাবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। বক্তৃতা দেওয়াটাকে এখন আমি খুবই অপরাধী হিসাবে মনে করছি, আমাকে মাফ করে দেবেন। জনাব প্রধান অতিথি, দেশ এবং জাতির জন্যে একজন পরিচিত সুখ্যাতি নাম, আপনাদের এই এলাকারই সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের সাহেবকে আমার এই সংক্ষিপ্ত কথার পরেও একটু বেয়াদবি করলাম বলে মাপ চেয়ে সময়টুকু কোরবানি করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দাড়িপাল্লা এবং শাপলা কলি নূতন বাংলাদেশের প্রতিশ্রুতি। আসসালামু আলাইকুম।